প্রোগ্রেশন হচ্ছে একটা নাম্বার সিকোয়েন্স, কতগুলো নাম্বার সিকোয়েন্স যদি আমি ধরি, তাদের মধ্যে একটা ফিক্সড নাম্বার থাকে যেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশন আকারে। সেই যে নাম্বার সিকোয়েন্সটা হয় সেটাকেই জিওমেট্রিক প্রোগ্রেশন। এবার নাম্বার সিকোয়েন্স কি? সাপোজ ধরো আমি যদি 1 2 3 4 নিই, তাহলে 1 2 3 4 এগুলো যদি আমি একটা নাম্বার সিকোয়েন্স ধরি, এদের মধ্যে আমি এমন একটা কমন রেশিও পাবো, বা কমন রেশিও না, কমন একটা নাম্বার পাবো যেটা হচ্ছে 1-এর সাথে 2-এর একটা মাল্টিপ্লিকেশন আকারে, বা 2-এর সাথে 3-এর একটা মাল্টিপ্লিকেশন আকারে। সেই যে মাল্টিপ্লিকেশন নাম্বারটা সেটা যেন ফিক্সড হয় প্রত্যেকের ক্ষেত্রে। অ্যাজ আ এক্সাম্পল আমি যদি বলি 1 3 9 12, 1 3 9 27, এই যদি একটা নাম্বার সিকোয়েন্স আমি বলি, তাহলে এখানে 4টে নাম্বার সিকোয়েন্স আছে, যেখানে 1 3 9 27। আচ্ছা, এই 1 3 9 27-এর মধ্যে একটা 1-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 আসে, 3-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 9 আসে, 9-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 27 আসে। তাহলে এর মধ্যে কমন একটা যে নাম্বারটা পাচ্ছি, ফিক্সড নাম্বার, যেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশন করে আছে, সেটা হচ্ছে 3। তো এই যে সিকোয়েন্স 1 3 9 27, তারপরে হবে 81, এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এই জিওমেট্রিক প্রোগ্রেশনে এই যে কমন ফিক্সড নাম্বারটা, এটাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশনের কমন রেশিও, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। আচ্ছা, এই আরটা আমরা কিভাবে পাবো? এই আরটা আমরা পাবো, ধরো, আচ্ছা এবার আসি যে এই জিওমেট্রিক প্রোগ্রেশনের ফার্স্ট টার্ম কি, সেকেন্ড টার্ম কি। আচ্ছা, প্রত্যেকটা টার্মকে প্রত্যেকটা নাম্বারকে একটা টার্ম বলা হয়। যেমন ধরো 1, আমি এক্সাম্পলটা দিলাম 1 3 9 27, 1কে বলা হবে ফার্স্ট টার্ম, 3টাকে বলা হবে সেকেন্ড টার্ম, 3টাকে বলা হবে 9টাকে বলা হবে থার্ড টার্ম, 27টাকে বলা হবে ফোর্থ টার্ম, ডট এরকম একটা ফাইনাইট নাম্বার অফ যদি আমি সিকোয়েন্স বলি, সেটা একটা ফিক্সড নাম্বার আছে যেটা 3, সেটাকে আমরা কমন রেশিও আর বলছি। আর এই কমন রেশিওটা বের করার হচ্ছে ফর্মুলা হচ্ছে যে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, মানে আর ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। এক্সাম্পল আমি যদি বলি 3 যদি সেকেন্ড টার্ম, 3 সেকেন্ড টার্ম, 1 ফার্স্ট টার্ম, তাহলে 3/1 করলে 3 আসে। আবার যদি আমি থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম করি, তাহলে 9/3 করলেও 3 আসে। কমন ফিক্স একটা নাম্বার, যেটাকে আমরা কমন রেশিও বলছি। এটাই হচ্ছে এই জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক প্রোগ্রেশনের মেন অংশ। ফার্স্ট টার্মকে বলা হয় এ দিয়ে ডিনোট করা হয়, কমন রেশিওকে আর দিয়ে ডিনোট করা হয়, আর এন টার্মটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, আর লাস্ট টার্মটাকে এল দিয়ে ডিনোট করি। এবারে ফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন কি আর ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন কি? প্রত্যেকটা জিওমেট্রিক প্রোগ্রেশনে একটা নাম্বার অফ সিকোয়েন্স থাকে। ফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশনটা হচ্ছে যার লাস্ট টার্ম হচ্ছে আমাদের জানা, যেখানে লাস্ট টার্মটা দেওয়া থাকে গিভেন, সেটা হচ্ছে ফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন। এবং সেই ফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা কমন রেশিও থাকবে, একটা ফার্স্ট টার্ম থাকবে, আর লাস্ট টার্ম তো অবশ্যই থাকবে। আর ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে ফার্স্ট টার্ম থাকবে, কমন রেশিও থাকবে, বাট আমার হয়তো লাস্ট টার্ম দেওয়া নেই বা নাও থাকতে পারে। সেই রকম জিওমেট্রিক প্রোগ্রেশনকে বলা হয় ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন। এই জিওমেট্রিক প্রোগ্রেশন থেকে আমরা ইনফাইনাইট জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা ফাইন্ড করতে পারি। সেখানে আমরা ফার্স্ট টার্ম আর কমন রেশিও, এ আর এ কমন রেশিও, এই হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন রেশিও। ফার্স্ট টার্ম হচ্ছে আমরা এ দিয়ে ডিনোট করলে, সেকেন্ড টার্ম যেহেতু ফার্স্ট টার্মের সাথে কমন রেশিও মাল্টিপ্লাইয়ার থাকবে, আমরা ডিএনএ প্রোগ্রেশনে মেরেছি, তাই ফার্স্ট টার্ম যদি এ হয়, তাহলে সেকেন্ড টার্মে হবে এ ইন্টু আর, কেননা কমন রেশিওটা সবসময়ের জন্য প্রত্যেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই করে থাকে। সিমিলারলি থার্ড টার্মে সেকেন্ড টার্ম ইন্টু আর, সেকেন্ড টার্ম ছিল এ আর, থার্ড টার্ম হয়ে যাবে এ আর ইন্টু আর, মানে এ আর স্কোয়ার, ফোর্থ টার্ম হয়ে যাবে এ আর কিউ, ফিফথ টার্ম হয়ে যাবে এ আর 5, ডট ডট ডট। আমি যদি টার্ম বের করতে চাই, ধরো এন টার্ম, তাহলে দেখো ফার্স্ট টার্মের জন্য
শুধুমাত্র এ। সেকেন্ড টার্মের জন্য ছিল এ ইন্টু আর। তাহলে এ ইন্টু আর এর যদি আমি পাওয়ার 1 ধরি, তাহলে সেকেন্ড টার্ম মানে এন হচ্ছে 2, বাট আর এর পাওয়ার 1। এটা কী করে পাবো? 2 - 1 করলে। থার্ড টার্মে এন এর টার্ম 3, বাট আমি যখন আর পাচ্ছি এ আর কিউব পাচ্ছি, স্কোয়ার পাচ্ছি, তাহলে এ আর স্কোয়ার মানে কি 3 - 1 করলে আমরা 2 পাবো। তাহলে সিমিলারলি আমি যদি এনটা পেতে চাই, এন নাম্বার অফ যদি আমি টার্ম পেতে চাই, সেখানে হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস। এটাই হচ্ছে আমার এন টার্ম বের করার মেন রুলস, যেটাকে আমরা লাস্ট টার্ম দিয়েও বের করতে পারি। সে লাস্ট টার্মও সমান হবে এ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস। এমন একটা ম্যাথ আছে, ফাইন্ড 20th টার্ম অফ দ্য লিস্ট নাম্বার। একটা নাম্বার লিস্ট দিয়েছে যেখানে নাম্বার যেটা সিকোয়েন্সটা আছে 5/2, 5/4, 5/8 ডট ডট ডট। আচ্ছা, এই এখানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আছে। এখানে একটা ইনফাইনাইট সিকোয়েন্স, এটাকে ইনফাইনাইট সিকোয়েন্স বলবো কেন? কারণ এখানে লাস্ট টার্ম দেওয়া হয়। এই ইনফাইনাইট সিকোয়েন্সের 20th টার্মটা বের করতে হবে, মানে এন হচ্ছে আমার 20। তাহলে আমাকে প্রথমে করতে হবে এটা কোনটা। এ নিশ্চয়ই ফার্স্ট টার্ম, তাহলে এ যদি ফার্স্ট টার্ম হয়, এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 5/2। আচ্ছা, এবার আবার কমন রেশিও আর। আর আমি বের করার নিয়ম কি বলেছি? যে থার্ড টার্ম সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, বা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, মানে আগের টার্মটার সাথে ডিভাইড করতে হবে তার প্রিভিয়াস টার্ম। যে টার্মটা আছে তার প্রিভিয়াস টার্মের সাথে ডিভাইড করলে আমি কমন রেশিওটা পাবো। তাহলে এখানে ফার্স্ট টার্ম 5/2, সেকেন্ড টার্ম 5/4, তাহলে আমি যদি 5/4/5/2 করি, তাহলে এখান থেকে আমি কমন রেশিওটা পাচ্ছি 2, না সরি 1/2, 1/2 কমন রেশিওটা পাচ্ছি 1/2, মানে আর হচ্ছে 1/2, এ হচ্ছে আমার গিভেন দেওয়া 5/2। আচ্ছা, এবার 20th টার্ম বলেছে, দ্যাটস মিন এন হচ্ছে আমার 20। তাহলে এখানে আমি ফর্মুলায় বসিয়ে দেবো ডিরেক্ট, এ এন ইজিক্যাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এন যেহেতু 20, তাহলে এ 20 ইন্টু এ তো আমার দেওয়া 5/2, ইন্টু আরও দেওয়া 1/2, ইন্টু এন দেওয়া এন মাইনাস 1 যেহেতু, তাহলে 20 - 1, দ্যাটস মিন 19। এটা এবার ক্যালকুলেশন করে এসছে 5/20, 5/2 টু দি পাওয়ার 20। এটাকে আমি এইভাবেও রাখতে পারি, ক্যালকুলেশন করতে পারি, বাট 7-এর উপরে গেলে কারোর পাওয়ার যদি 5 বা 7-এর উপরে যায়, তাকে ক্যালকুলেশন করার দরকার নেই, সেটাকে সেই টার্মে রেখে দিলেই হবে। এইভাবেই আমি করতে পারি।